হ্যালো, সেদিন দলবল নিয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর বিয়ে। তো এখানে আমাদের বন্ধুরা গিফট নিয়ে একদম রেডি হয়ে গেছে। জানি না কি বলছিল। তো এখানে আমার এই বন্ধুটা স্টাইল মেরে হাই করে তারপরে এই যে আমরা সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছি। তারপরে বান্ধবীকে সব গিফট গুলো আমরা দিয়ে দিলাম। তারপরে ও এখানে গিফট গুলো সবকিছু নিয়ে নিল আর এত গিফট দিয়েছে গাইস ধরতেই পাচ্ছে না। তারপরে বসে পড়লাম আমরা ছবি তোলার জন্য। সাইড থেকে মন্টু আবার ক্যামেরাটা দেখে বলে দিচ্ছে হাই করার জন্য। যাই হোক, তারপরে বান্ধবীকে গিফটটা দিয়ে দিলাম। তো দেখো কিরকম হয়েছে গিফটটা। ওর তো এটা ভীষণ পছন্দ হয়েছে, এটা ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে গাইস। তারপরে এখানে একটু আমরা সবাই ছবি তুলে নিই। তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে পকোড়া খেতে। পকোড়া খাওয়া কমপ্লিট করেই চলে গেলাম ফুচকা খেতে। গাইস বিয়ে বাড়িতে তো যাইনি, গিয়েছি খেতে। তো আমরা এখানে দুই ঢঙে একটুখানি কফিটা নিয়ে ক্যাদ মেরে নিলাম। তো সাইডে আবার মন্টু আমাদের দেখলাম কফি আর পকোড়া নিয়ে সাইড মেরে গেছে। ওরে বাপরে, ম্যাঠামের কি নাচ। বরযাত্রী চলে আসলো, এই যে বর কোলে করে চলে গেল। ম্যাঠাম আবার আমাদের দেখে দাঁড়িয়ে পড়লো, আর কি নাচ। তারপরে এখানে আমাদের মোটু দাদাও চলে আসে, যেখানে হুমড়ি খেয়ে শুধু সবাই নেচেইছে। তারপরে আমিও একটুখানি ওদের তালে তাল মিলিয়ে দিলাম। এবার সুন্দর করে ঘোরাঘুরি করার পরে চলে আসলাম খেতেই। চলে আসলো নান আর চানা পনির। গাইস সঙ্গে লেবুটাও কেন দিয়েছে আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখানে আমি খুব ভালো করে এটা খেয়ে নিচ্ছি আর জানি না আমি কি বলছিলাম। আর আমার একটা স্বভাব খুব খারাপ, সবসময় খাবার আমি ফু দিয়ে খাই। আমার বান্ধবী একটুখানি উকি মেরে দিল। জানি না গাইস কি এত মনোভাব দিয়ে খাচ্ছিলাম আর কি ভাবছিলাম। যাই হোক, এই যে আমার আরেকটা বান্ধবী ওকে খাইয়ে দিল। চারিদিকে শুধু ভালোবাসা দেখতে হয়। তারপরে চলে আসলো ভাত, ডাল, আলু ভাজা, সেটা দিয়েই খেয়ে নিলাম। এদিকে বান্ধবী আবার বয়ফ্রেন্ডের লগে ব্যস্ত গাইস। তারপরে চলে এসেছিল মাছ। নেক্সট চলে আসলো পোলাও এন্ড মাটন কষা। তারপরে গাইস ভিডিও করার কথা আমার একদমই মনেই ছিল। অনেক কিছুই খেয়েছি আর কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো ভিডিও কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।